আমার নবীজি বলতেছ গো মা জননী আমি কাবার কাছে বসেছিলাম গো মা, ও গো মা জননী আমি দেখতে পেলাম কিছু ছোট ছোট বাচ্চারা পাহাড়ের উপরে উঠে তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে ছেলেগুলোকে খাওয়াতেছে। ও গো মা আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল গো মা। হযরতে মা আমিনা বলছে বেটাও তুমি এমন সময় আমার স্বামীর কথা মনে করে দিলে বেটাও। ও বেটা তুমি তখন আমার গর্বে ছিলে বেটা গো, তুমি তোমার আব্বা জানে গেছিল মনকে স্বামী। ও বেটা বেটা তবে শুনে নাও শুনে নাও, ও গো বেটা মুলকে স্বামী ব্যবসা করতে গিয়া আর মক্কাতে ফিরে এলো না। বলছে মা আমি আব্বা জানের কবর জিয়ারত করবো, ওয়াজটা মন দিয়ে শুনবেন, জিয়ারত করতে যাবেন। এখন অনেক দল বাড়িয়েছে বলছে কবর জিয়ারত করা যাবে না, বুঝছে না, বুঝে 40 করা যাবে না, মিলাদ করা যাবে না, আর আব্বার ঘর থেকে কিতাব পেয়েছে কোরআনে প্রমাণ আছে মিলাদ মানে কি। মিলাদ মানে কি জানা আছে? নবীজির জন্ম থেকে জন্ম দিবসের কথা আলোচনা করাই মানে হলো মিলাদ। জানে না মিলাদ মানে কি? ওরা পড়ে আছে। একটা আপনার একটা ছেলে বিয়ে করেছে একটা বেঠে মেয়েকে, ভালো করে বুঝবেন তো, বিয়ে করেছে তো টুকটুক করে বৌমা শাশুড়ি বলছে বৌমা এই কলসিটা নাও আর এক কলে এই কলসিতে গিয়ে তুমি এক কলসি পানি নিয়ে এসো। নতুন বৌমা গেছে, যাওয়ার পরে এক কলসি পানি বাবা ঢোকাতে 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 বৌমার কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই দুলও নাই, ভালো করে বুঝবেন, কলসির তলাও নাই দুলও নাই। কলসিটা বাড়িতে নিয়ে গিয়ে শাশুড়ি বলছে বলে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলছে আম্মা কানের দুলটা কলসির ভিতরে বলে পাওনি, বলে কলসির তলাও না দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে বুঝলেন কি, যারা বলে দুরূদ করা যাবে না, যারা বলে জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, যারা বলে আপনার কি নাও ক্যাম্প করা যাবে না, যারা বলে দুরূদ করা যাবে না, আসলে তাদের হাত পৌঁছায় না। পাবে কোথায়? ছোট হাত ঠিক জায়গাতে হাত ঢুকেনি বলে পাইনি। বাবা যে মুসলমান ভাইরাও সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না রে বাবা, সব সময় দলিলি কথা বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না? আমি বলেছি যে নবী আমাদের মত নয়, এটাও প্রমাণ দিব আরো, দাঁড়ান কেবল তো শুরু হলো। জি তো নবী আমার বলছে মা আব্বার কবর জিয়ারত করতে যাব। হযরতে মা, ও মা বোনেরা চিল্লাবেন না, মা একটু ধৈর্য ধরুন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে। বেটা গো যদি আমরা যেতে চাই তাইলে আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। এখনকার বৌমার ছুটিলে শ্বশুরের কাছে ছুটি নেবে, স্বামীকে তো বলে না। স্বামী কাছে কলকাতায় যদি বোমা আপনার কিনা কোনো পার্কে করতে যাই, স্বামী ফোন করেছে বলে এ বিবি কোথায় আছে, বলে কোনো তো ঘরে শুয়ে আছে ভালো লাগছে না কিন্তু পার্কে করে বেড়াচ্ছে, ঠিক না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। যাবার পরে বলছে আব্বা হুজুর আপনার পতা তিনারা আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাবে। হযরতে আব্দুল মুত্তালিব বাবাজি চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। ও বৌমা আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে করিয়ে দিলে বেটা। ও বৌমা আমিনা আমার বেটা সেই দিন মুলকে সামে ব্যবস্থা করতে কি আর ফিরে আসলো না, তোমরা যাবা
যাওয়ার জন্য ধ্যান ধরেছ, তখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আব্বা হুজুর, আমার মার বাড়ি তো প্রায় 8 থেকে 9 বছর যাই নাই। ওগো আব্বা হুজুর, আমাকে 1 মাস ছুটি দিন, আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে রওনা দেব। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, এ বিবি বৌমা আমিনা, তবে শুনো গো শোনো, তুমি যখন যাবে বলছে যাও, তবে তোমার সঙ্গে একটা পুরুষের দরকার আছে। কাকে দি? আব্দুল মুত্তালিব ডাকলেন বাবা উম্মে আইমানকে। উম্মে আইমানকে যখন ডাকা হলো, আব্দুল মুত্তালিব বলতেছে, গো উম্মে আইমান, আচ্ছা আমার ছোট বৌমা আমিনাকে তোমরা নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে আইমান তিনি উঠফিট করেছে রে বাবা, উঠফিট করার পরে হযরতে মা আমিনা উটের উপরে চড়েছেন, পেছনে আছে আমার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। উটের উপরে মা আমিনা চড়েছেন, পেছনে নবীজি আছেন, মার মাজাটা ধরে নবী আমার বসে আছেন। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উটখানা আগে যায়, উট আগে যায় না, এত মারছে উঠকে যায় না, কি ব্যাপার, উট চলে না কেন? উম্মে আইমান চিন্তা করছে, নিশ্চয় নবীর জন্য যাচ্ছে। আমি ছোট মানুষ, ছোট মুখে বড় কথা মানাই না। ওগো বৌমা আমিনা, তবে এক কাজ করো না, যে নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে পাহাড় পর্বত হতো না, যে নবী না হলে পারে কোরআন পেতাম না, যে নবী না হলে পারে নামাজ পেতাম না, যে নবী না হলে পারে সারাক্ষণ কায়নাত পাবো না। ও বৌমা আমিনা, দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা কি করলেন, আমার নবীকে পেছন থেকে নিয়ে বাবা সামনে বসায়া দিলেন। আল্লাহর কি কুদরত, উটখানা চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবা 2 ফাংড়ি রাস্তা পড়েছে। 2 ফাংড়ি রাস্তা, যেরকম আপনাদের মানে মেন রোডে কমিটি ভাইকে ফোন করেন যে ভাই লোকেশন জানালে চিনতে পারবো না, তো মেন রোড থেকে বাবা 2টা ফাংড়ি রাস্তা, একটা চলেছে জঙ্গিপুরে আর একটা আপনার দিকে, তো ওই রকম মোড়ে থেমে গেছে। মা আমিনা চিন্তা করছে, আল্লাহ এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা। 8 থেকে 9 বছর পর মার বাড়ি যাচ্ছে, রাস্তাটা এখন দিনে দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন হচ্ছে ঢালাই, দেখবেন তারপরে দিন দেখলে আপনার রোড হয়ে গেছে, পিচ হয়ে গেছে। তো মা আমিনা চিন্তা করছে, আল্লাহ গো, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজি বলতেছে, বলে মা, ও মা জাননি কি ব্যাপার, চলছেন না কেন? বলে বেটা, তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে, আর তোমার নানির বাড়ি যাই না, আমি রাস্তা তো ভুল করে দিলাম, আমি রাস্তা চিনতে পারি না। আমার নবী বলতেছে, গো মা জাননি, হাজা তারিকাতুল মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ। নবীজি বলছে, মা হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির বয়স কত? 6 বছর। নানি বাড়ি কোন গেছিলেন, তাহলে রাস্তা চিনলো কেমনে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা তুমি তো কোনদিন নানির বাড়ি আসো নাই, তুমি রাস্তা চিনলে কেমনে? বলো না। আমার নবী বলতেছে, বলে মাও, আমি যখন 12 রবিউল আউয়ালে যখন দুনিয়াতে আগমন করেছিলাম, ওগো মাও, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। হযরতে জিবরিল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো, গো মা জাননী, মা জাননী, আপনার কাছে কয়েকটা আমি প্রশ্ন করব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা, কি প্রশ্ন বলো না? ও মা জাননী, 1 নম্বর প্রশ্ন হলো, মা আপনার গর্ভে যখন আমি ছিলাম, ও গো মা, আপনি কি বুঝতে পেরেছেন নাকি? হযরতে মা আমিনা বলছে, বেটা না, তুমি আমার গর্ভে ছিলে, অথচ আমি জানতে পারতাম না। এখন যারা বলে নবী আমাদের মতো, যারা বলে নবী আমাদের মতো, আচ্ছা তুমি যে নবী আমাদের মতো বলো, যে নবী আমার মা আমিনার গর্ভেতে ছিল, মা আমিনা পর্যন্ত বুঝতে পারেনি, তুমি তোমার মা
ছেলে 1 মাস 2 মাস পরে ওর মা বুঝতে পেরেছে কি পারেনি? পারেনি? তাহলে নবী আমাদের মতন হলো কেমন? কি গো নবী আমাদের মতো হলো কি করে? যে নবী আমার মার গর্ভে ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না, আর আমাদের ঘরে মায়েদের গর্ভে সন্তান আসলে পরে বোঝা যায়। তাইলে বাবাজি নবী আমাদের আলাদা না আলাদা না? এ বাবাজি একটা প্রশ্ন হলো, আমার নবী বলছে গো মা জাননী, ও মা জাননী, আপনার গর্ভে থেকে যখন আমি দুনিয়াতে আগমন করেছিলাম, ভূমিষ্ঠ করেছিলাম, ও মা কেমন ভাবে ভূমিষ্ঠ করেছিলাম? হযরত মা আমিনা বলছে, বলে বেটা তুমি যখন 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদিকের টাইমে এমন সময়তে তুমি জন্ম নিয়েছো, এমন একটা নূর আলা যেন বেরিয়ে আসলো, ওই নূরের আলাতে আমি শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা জননী, আপনি আমার আগমন সমাধি শাম দেশকে ইয়ামিন দেশকে দেখতে পেয়েছেন। ওগো মা, তারপরে ওগো মা আমি যখন দুনিয়াতে এসেছিলাম তারপরে কি করেছিলাম? তখন বলছে বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করার পরে পরে এসে জানো সেজদায় পড়েছিলে, আমি কান লাগাইয়া শুনেছিলাম তুমি পড়তেছিলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার যে নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়ে চেরে বেড়াও। ও বাবাজি মুসলমান ভাইরাও, আমি যে ভাইকে বলবো ওই ভাইকে বলবো যেই ভাই বলে যে নবী আমাদের মতো মানুষ। আচ্ছা বলো, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলে সেজদাতে পড়েছিলে নাকি? তুমি তো প্যাপু করে কান্না করেছো। কি গো, আমার নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, সেজদায় পড়ে গেছে, তাহলে নবী আমার আলাদা না আলাদা না? আলাদা। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, আমার নবীর কোনো ছায়া ছিল না। আমার নবী মুস্তাফা সাহেব লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনার শরীরে মাছি অবস্থ না, মশা কামড়াতো না, আর আমাদেরকে বাবা মশা পেলে পরে ছাড়ে না। তাহলে তুমি বলছো নবী আমাদের মতো। কি গো, এই যে আমরা এখন বক্তব্য দিচ্ছি, হ্যাঁ বক্তব্য দিতে কত শরীরে যাবে, গোটা গেঞ্জি ভিজে যাবে, ভিজবে কেউ না? যদি না খাচ্ছি বকড়া বকড়া গন্ধ করবে। আমার নবী মুস্তাফা যখন গরমের টাইমে ঘামতেন, পাসিনা ঘাম, বাবাজি মুসলমান মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তুমি বলছো নবী আমাদের মতো, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না? তুমি ওযু করার সময়তে যদি পেশাব করো, তোমার পেশাব নাপাক, আমার নবীজির পেশাব মোবারক পাক। আর তুমি বলছো নবী আমাদের মতো। কি গো, লুঙ্গিতে দুটো পেশাব পড়ে গেছে, চন্দলে যে নামাজ হবে কি হবে না? হবে হবে না? কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকের, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক। যদি বলেছে সেটা আমরা শুনলাম না। বাবাজি বুখারী থেকে প্রমাণ, তিরমিজি থেকে প্রমাণ, আবু দাউদ শরীফ থেকে প্রমাণ, ইবনে মাজাহ থেকে প্রমাণ, কোরআন থেকে প্রমাণ, আমার নবীজির পেশাব মুবারক পাক। ওয়াহাবিরা কিন্তু বিশ্বাস করে। হ্যাঁ, ওই বাংলাদেশে একটা বক্তা আছে বাবাজি, ওর নাম খবিস, সুন্নিরা খবিস রেখেছেন না। এ বলছে যে নবী যখন কথা বলতেন, হ্যাঁ তো ওনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়তো। জোরকর নাউজুবিল্লাহ। এ বোকা, আমার নবী মুস্তাফা যদি গোশতে থুতু মুবারক দিয়ে দেয়, গোশতের বরকত বেড়ে যায়, সমস্ত সাহাবীরা খেয়ে নেয়। আর তোমার বাড়ির স্বামী যদি গোশত থুতু দেয়, ওই গোশত গর্ততে ফেলাইয়া দেয়, ফেলায় না?
আমার নবীজি থুতু মুবারক দিলে বরকত দেয়, আর তোমার থুতু মুবারক দিলে পরে গোশত ফেলে দেয়। আমার নবীজি গোশতে যদি থুতু মুবারক দিতেন বাবাজি, এক নয় দু নয় 1000 সাহাবীদেরকে খাওয়ানো হতো। নবী আমাদের মতো এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে বলো গো মা জাননী মা, আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তখন মদিনার দিকে বাবা চলতে লাগলেন। বাবা চলতে 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 মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালেন। পৌঁছানোর পরে আমার নবী বলছে গো মা জাননী এই জায়গাতে উটখানাকে থামায়া দাও, থামায়া দাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা এই জায়গাতে উটখানা কেন থামাবো বলো না। আমার নবী বলতেছে বলো গো মা জাননী, মা জাননী উটটা থামাতে বলতেছি গো মা। ও মা ওই যে একটা নতুন টাটকা কবর দেখা যায়, ও মা জাননী ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা কথা বলেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। ও বেটা গো তোমার আব্বা জানকে আমি কতদিন ধরে দেখিনি, তোমার আব্বা জানের কবরখানা দেখার পরে আমার মনের ভিতরে কেমন যেন ধক 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 করতেছে। ও মা জাননী কান্না করবেন না, আমার আব্বা জান হলো জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওহাবী দেওবন্দীরা বলছে যে নবীর আব্বা মানে কি জাহান্নামী। নাউজুবিল্লাহ। এদের কথা শোনা চলবে? জি। এই বক্তা আবার বলছে, বাংলাদেশের বক্তা এ বলছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে যদি কেউ কোরআন পড়তে কোরআন পড়া যায় যাচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এর বাড়ি পিটার দরকার আছে না নাই? জি। বিনা উযুতে কোরআন পড়া চলে, বিনা উযুতে নামাজ হবে, বিনা উযুতে ইবাদত হবে? জি না, বিনা উযুতে মসজিদে প্রবেশ করাও যাবে না। কি বলছে? তাহলে বাবাজি এই বক্তারা আবার বলে কি যে মহিলারা যদি নাপাকের অবস্থাতে কোরআন পড়ে তো পড়া চলবে। তাহলে বাবাজি এরা হচ্ছে আবু জাহেলি দল, এরা হচ্ছে এজিদি মুসলমান। জি, এরা সঠিক হাদিস বলে না, এরা বানিয়ে বানিয়ে হাদিসকে বলে মানুষের ভিতরে ছড়াচ্ছে আর ঈমানকে নষ্ট করতেছে। বাবাজি মুসলমান, ঈমান যদি তাজা করতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান তাজা করুন। জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করুন, জশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি মানান, জশ্নে ঈদে মিলাদুন নবীতে নতুন নতুন পোশাক পরেন, জশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনি যত রকমের বাড়িতে সুন্দর সুন্দর খাবার আছে তৈয়ার করুন। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করতেছে, এদিকে মা আমিনা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো, কত না সোহাগ করতো। আরে তাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে কে যাবি আমার সোনার লাল কে লয়াও, কে কে যাবি আমার সোনার লাল কে লয়াও। আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে দেখিব নয়ন ভরিয়া। কে কে যাবি আমার সোনার লাল কে লয়াও, কে কে যাবি আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
صلوا على محمد صلوا على محمد पाक नामे मोहम्मद हरदम আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চিনার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী যে আব্বার কবর জিয়ারত করছেন, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো কত না আদর হতো, কত না সোহাগ হতো। এদিকে আমার নবী যে আব্বা জানে কবর জিয়ারত করে নেওয়ার পরে বলছে, মা ও মা জননী চলো না যাই নানির বাড়ি। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি নয়ন ভরা জল। আমার নবীজি বলতেছে, বলো মা তুমি কান্না করতেছো কেন, বলো না বলো না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, ও বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেল। তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো, এতটাই ভালোবাসতো গো বেটা। তোমার আব্বার আজ্ঞার কথাগুলো মনে পড়ে পড়ে আমার চোখের জল যেন আর থামে না। ও মা জননী কাঁদবেন না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যে যত বড় বাদশা হোক না কেন, যে যত বড় আপনার মন্ত্রী হোক না কেন, যে যত বড় আপনার প্রধানমন্ত্রী হোক না কেন, বাবাজি সকলকে একদিন কবরে যেতে হবে। আমার নবী বলছে, মা নানির বাড়ি চলুন। আমার নবী মুস্তাফা কি এক পা দুপা করে নানির বাড়িতে নিয়ে গেলেন সোনার মদিনায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনার মদিনাতে বাবা একদিন নয় দুদিন নয় 1 মাস কাটালেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা চলো চলো আমার শ্বশুর আব্বার কাছে আমি 1 মাস ছুটি নিয়েছি, আমি একদিনের বেশি করতে চাই না, আমি 1 মাসের ভিতরেই মক্কা যাব। আল্লাহ বলতেছে, বলে আমিনা মক্কা যাওয়ার হবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো গো মা জানারি চলেন। উটের উপরে আমার নবীকে বসায় নিয়েছে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা পেছনে বসে আছেন। উম্মে আইমান উঠে লাগাম ধরে বাবা টানতে 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 বাবা ফাঁকা মরুভূমি এত রোদ করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো একটা যদি আরাম করার জায়গা পেতাম, আরাম করার পরে হয়তো আমরা মক্কা থেকে রওনা দিতাম। বাড়ি ঘর নয়, ফাঁকা মরুভূমি। বাবা চলতে চলতে বাবা দেখা যায় একটা দূরে বাড়ি। দেখি ওই বাড়িটা গিয়ে একবার জানবো যে আমরা ওই জায়গাতে 1-2 ঘন্টা আরাম করে বিশ্রাম করে তারপর আবার মক্কা থেকে রওনা দেব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 পা 2 পা করে দরজা খটখট করে আওয়াজ দিয়েছে। এক ইহুদি বেরিয়ে এসেছে। কে তুমি? হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমি হচ্ছে মা আমিনা। বাড়ি কথা বলে সোনার মদিনা। ও সোনার মদিনা, তোমার আব্বার নাম আব্দুল ওয়াহাব জোহরি না? বলে হ্যাঁ। তোমার মায়ের নাম বিবি বাররা? বলে হ্যাঁ। ও তাহলে তুমি তো আমাদের গ্রামের বেটি। আচ্ছা বলো কি খবর? বলে দেখেন ওই নাবিকে উটের উপরে বসিয়ে দেওয়া আছে, দেখছেন আমার ওই বেটাটাকে নিয়ে আপনার এই বৈঠকখানে আমরা 1-2 ঘন্টা আরাম করে আমরা আবার মক্কা দিকে চলে যাব। যখন আমার নবীর দিকে ইহুদিটা লক্ষ্য করেছে, আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবা যে ছায়া, জোরে বলে সুবহানাল্লাহ, মাথার উপরে ছায়া। ইহুদিটা বুঝে গেল, বলছে বলে আমিনা এটা কে? বলে আমার বেটার নাম কি? আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই বলা ইহুদিটা বলছে, ওগো আমিনা, ওগো আমিনা বলো না বলো না বলো না, তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কাতে। তোমার শ্বশুরের নাম কি? বলে আব্দুল মুতাল্লিব। বলে ওই ছেলেটার আব্বার নাম কি? তখন উম্মে আইমান বলতেছে, বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। যখন বাবা
এই কথা বলেছি। ইহুদিটা বলছে গো আমিনা তোমাকে বসতে দেবো, তুমি আমাদের গ্রামের বিটি, কিন্তু তোমার ওই বেটাটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা কেঁদে কেঁদে বলছে ভাই ওই বাচ্চাটা আপনার কি দোষ করেছে বলুন না। তখন ইহুদিটা বলতেছে বলো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি, জুবুরের মধ্যে পড়েছি, যিনি হবেন আখেরি জামানার নবী, ইনি দুনিয়াতে আসার পরে আমাদের ধর্মটা নষ্ট করে দিবে, তিনার ধর্মটাকে চালু করে দিবে। তার জন্য আমরা এই ছেলেটাকে আমরা ভালোবাসি না, ভালোবাসি না। তখন মা আমিনা বলছে বলে ভাই আমি তো আমার বেটার জন্য বৈঠকে বসতে চাইছিলাম, আমার বেটাকে যখন বসতে দিবেন না আমিও বসবো না। এ বাবা যে চলতে লাগলো, বাবা চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। আবার নবীজি বলছে গো মা আমি তো যাবার সময়তে আব্বার কবর জিয়ারত করেছিলাম, ও গো মা জননী আবার যাবার সময়তে মক্কা যাওয়ার সময়তে আর একবার করেনি। বেরাদর ইসলাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বলো গো আমার বেটা যাও তোমার আব্বা জানের কবরখানা আবারও জিয়ারত করে নাও। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একবার দুপা করে বাবাজি আমার নবী মুস্তাফা আব্বার কবরে গিয়ে জিয়ারত শুরু করে দিলেন। বাবা জিয়ারত শুরু করে দেওয়ার পরে বেরাদের ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইজরাইল আর বসে থেকো না তুমি, হযরত মা আমিনার জানটা কবজ করো, তুমি যাও কবজ করে নিয়ে আসো। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো নবীর বাবা নাই, তিনার আম্মা জানে যদি ইন্তিকাল হয়ে যেত নবী বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমাকে যেটা বলি সেটা করো, যাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে হযরত মা আমিনা জানটা কবজ করে নিয়ে বাবা চলে যায়। আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করে টুকটুক করে বাবা যে এসেছে, আসার পরে মা চেহারা থেকে তাকাচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে কোন সন্তান সকালে ঘুম থেকে উঠে যদি মায়ের চেহারার দিকে ভালো নজরে তাকায় তো একটা মকবুল হজের সব পাওয়া যায়, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা তো মার চেহারা দিকে তাকায় না, যেমনই ঘুম ভাঙছে অমনি ফেসবুক, অমনি বাবাজি ইউটিউব, তারপরে বাবাজি কত রকমের মোবাইলে বাবা ছবি দেখে, দেখে না? এখন তো যুবক ছেলেরা পাবজি গেম নিয়ে পাগল, ফ্রি ফায়ার নিয়ে পাগল, আছে না? এদিকে ছেলেরা খেলে না, আমাদের ওই ভগবান গুলোর কথা বলছে, হ্যাঁ এদিকে ছেলেরা খেলে না। আমি মায়েদেরকে বলবো মা ও বোনেরা বিয়ে যদি করতে হয় একজন ভালো ছেলেকে বিয়ে করবেন, যদি পাবজি ওয়ালাকে বিয়ে করেন আপনাকে নিয়েও পাবজি খেলবে, ঠিক না? আমাদের এলাকাতে বাবাজি একটা মহিলা ভালোবেসেছে, বুঝলেন, একটা মহিলা ভালোবেসেছে একটা ছেলে, দেখতে খুব সুন্দর, কিন্তু ওর ভিতর বাবাজি এত গল্লিশ ভরা আছে তো জীবনে জানে না। বলছে বাপ ওই ছেলেটার সঙ্গে বিয়ে না দিলে আমার জীবনটা হয়ে যাবে কুরবান। বাবা বলছে যে হায় রে একটা বিয়ে সাদের বিয়ে যাকে পছন্দ হবে তাকে বিয়েটা দিয়ে দি, যাই বিয়ে সাথে হয়ে গেছে। এক আধ মাস পরে দেখছে বাবাজি এত মহব্বত তাদের ভিতরে। 2 মাস যখন পার হয়েছে, 3 মাস যখন পার হয়েছে, ওই ছেলেটা ফ্রি ফায়ার পাবজি তে নিয়ে পাগল। বইয়ের সুনো পাউডার কেনার মতো টাইম এর কাছে। তাহলে বলুন ওই ছেলে যদি বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাহলে ওই বিবির প্রতি মহব্বত ভালোবাসা জন্মাবে? তাই মাকে বলছে মা বিয়ে যদি করতে হয় একজন নমাজি ওয়ালাকে বিয়ে করুন, বিয়ে যদি করতে হয় একজন দাড়িওয়ালাদেরকে বিয়ে করুন। অনেকে মা বোনটা দাড়িওয়ালাকে পছন্দ করেন, দাড়িওয়ালা বিয়ে করবে না, আছে না নাই? আজকে ইয়ং মেয়েদের জন্য বাবা যুবকেরা দাড়ি রাখে না, কি রাখছে?
যদি মহিলারা বলে দাড়িওয়ালা নাইলে বিয়ে করব না, প্রত্যেকটা ইয়ং ছেলেরা দেখবেন কাল থেকে দাড়ি রাখা শুরু করবে। এটা কাদের দোষ? বাবাজি আমি একদিন ওই আমাদের ওই লালবাগ আমি যেখানে থাকি, তো একজন বলছে যে হুজুর একটা বউ দেখতে যেতে হবে, চলেন ইমাম সাহেব চলেন যাবেন। তো গিয়েছে, যাওয়ার পরে বাবাজি সামনে মেয়েটাকে বসতে দিয়েছে, তো মুখে বাবা এমন সুন্দর আপনার লিপস্টিক দিয়েছে ঠুটে, তারপরে এমন ভাবে আপনার মানে সুনু পাউডার মেখেছে, এত সুনু পাউডার মেখেছে মনে হচ্ছে বাবাজি কোথা থেকে মনে হচ্ছে আসমান থেকে একটা হুর নারী নেমে এসেছে। আমি তখন ভালো করে চোখ করে দেখলাম, দেখার পরে ভাবছি আর ওর পায়ের দিকে লক্ষ্য করেছি, বাবা বাপরে যাকে বলা হয় ওই চুলিহাতে দেখেন না, ওই হাড়িতে দেখেন না কালি, দেখেছেন না দেখেননি? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, মুখখানে এত ফর্সা কিন্তু পাখানে এত কালো কেন, নিশ্চয় কিন্তু জটিলতা আছে। আমাকে বললেন যে আসল চেহারা দেখতে হলে একটা বোন। আমি বলছি বোন নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। কোরআন পড়ো? হ্যাঁ পড়ি। আর বউ যদি দেখতে চান এরকম প্রমাণ করবেন, এরকম পরীক্ষা করবেন, শিক্ষা দিয়ে যাচ্ছে। যদি বলে যে নামাজ পড়ি কোরআন পড়ি, তোকে বলবে যে নামাজ পড়ে ভালো কথা, নামাজ কোরআন পড়ে ভালো কথা, একটা জিনিস বলো উজুটা করে এসো। আচ্ছা উজু যদি করে তোর মুখে যতগুলো ফেসমেস লাগাতে ধুয়ে পড়বে, ওকে বলেছি উজু করে ডাইরেক্ট আমার কাছে আসবে, ঘরে যাওয়ার যে কোনো সিন নাই। যখনই বাবা উজু টুজু করে আসে পায়ের চেহারা আর মুখের চেহারা এক। হায় রে হায়, হায় রে হায়, কোন জামানা আসলো রে বাবা। এখনকার কালো মেয়েরা বাবাজি সার্জারি করে ফর্সা হচ্ছে, আছে না নাই? আল্লাহ বলছে বান্দা তোকে যেই চেহারা দিয়েছি তোর ভালোর জন্য দিয়েছি। এখনকার যুবক ছেলেরা বাবা চুল কাটতেছে, ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে বাবা চারটা চুল রেখেছে, চুলগুলোকে মাথাতে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভা দিয়া চাটে রেখেছে, আছে না? আর ওই ছেলেদেরকে বিয়ে করার জন্য বাবা কিছু মেয়েরা বলছে আব্বা গো ওই গলা কাটা মুরগি বালাকে বিয়ে করো, আছে না? কোন জামানা আসলো এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কালো শুনেছেন মারাতির বেলায় মা জননীরা, এই আমি ছেলেরা এই চুল কাটার নাম রেখেছে বাটি কাট চুল কাটো, আর আমি রেখেছি গলা কাটা মুরগি চুল কাটা। গলা কাটা মুরগি দেখেছে? গলাতে চুল থাকে না, সেম ওদেরকে ওই রকম লাগে। ও যুবক আমার নবীজি বলেছে সুন্নাতের তরিকায় চুল রাখো নেকি পাওয়া যাবে। এই লালবাগ একদম চুল করতে গেছে, একটা ছেলে বলছে হুজুর, ছেলেটা বলছে সেলুন বালাকে যে এক কাজ করেন পেছনে একটা লাভ চেপে দেন। তখন আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বুঝলেন, তা আর একটা ছেলে বলছে একটু ভালো করে বলিস, বলে কেন রে কিছু বলছে একটু লক্ষ্য করে বলিস কথা গুলো। আমি শুনছি লাভ ছাপা হয়েছে পেছনে, তখন বলছে যে এস প্লাস এম লিখে দাও। কি লিখবে? এস প্লাস এম। আমি আবার এর কাছে হারে ভাই এস এস দে কাম না, দেখ আপনাকে বুঝতে হবে না, আপনি তো পছন্দ এখানে। আর একজন বন্ধু আছে যে আগে চিনিস, যে কে জানিস তুই যে চুল কাটছে, আর বন্ধুটা হচ্ছে এই মুলুসাটা কে তুই জানিস? বলে কে রে? যে ইউটিউবের একটা ভাইরাল বক্তা, বলিস না নালে জালসা সে গায়ে বেড়াবে। তখন কিন্তু মুখ চুপচাপ হয়ে গেছে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, এখনকার যুবকেরা এমন ভাবে চুল করছে কাটছে বাবা, মাথার উপরে টিকটিকি কাটিং এর চুল কাটছে, কাটছে না কাটছে না? ওই ছেলে গেলে মরার পর জান্নাতি হবে না জাহান্নামী হবে? মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে যদি টিকটিকি কাটা চুল কাটে মরার পরে জান্নাতি না জাহান্নামী? তারপর আরেকটা ফ্যাশন উঠেছে, কি আরেকটা ফ্যাশন বলবো নাকি? আর একটা ফ্যাশন উঠেছে বাবাজি জিন্সের প্যান্ট।
কাটা এখানটা, এখানটা কাটা, এখানটা কাটা, এখানটা কাটা। কি জামানা আসলো রে বাবা। একটা গরিব একজন গরিব রিক্সা চালিয়ে খায়। তো বেটা বলছে, মা আব্বা আমাকে সামনে ঈদ আসছে, আমাকে 3000 টাকা দিতে হবে, আমি পোশাক কিনবো। বেচারিটা রিক্সা চালিয়ে 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 বাবাজি 3000 টাকা কত কষ্ট করে বাবাজি জমা করেছে। ঈদের দুদিন আগে বেটাকে বলছে, বেটা লে 3000 টাকা লে, একটা পোশাক কিনে লেগে। দোকানে গেছে, যাওয়ার পরে বাবাজি নিয়ে এসেছে। সকালবেলা, বাবা আপনার প্যান্ট পড়েছে, জামা পড়েছে বাবা। তখন বাপ বলছে, বেটা রে তুই 3000 টাকা নিয়ে গেলি, ছিঁড়া প্যান্ট কোথা থেকে নিয়ে আসলি? তখন বেটা বলছে, আব্বা গো এটা ছিঁড়া প্যান্ট নাই, এটাই হলো 2024 সালের ডিজাইন। ঠিক না? ও যুবক, আমার নবীজি বলেছে তোমরা ইসলামিক লেবাস পরো, তোমাদের হাঁটু যেন না দেখা যায়। পুরুষদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হলো ফরজ, আর মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলেদের যদি লাভি দেখা যায়, কোন ছেলেদের যদি হাঁটু দেখা যায়, মরার পরে জান্নাত তো দূরের কথা, জাহান্নামে তাকে দেওয়া হবে। বোঝা গেছে কিছু? তাহলে বাবাজি আপনাদেরকে বলি, যারা বাপ হয়েছেন ছেলেদেরকে জীবনে এইরকম প্যান্ট কিনে দিবেন না। প্যান্ট দেন কিনে, কিন্তু ওই ছিঁড়া ফাটা দিবেন না। হ্যাঁ, বহুত রকমের প্যান্ট আছে, ঢিলা ঢিলা প্যান্ট গুলো দেন। বাবাজি ওই কালিয়াচকে জালসা করতে যাচ্ছি, তো একজন বাবাজি কালিয়াচক জালসা করতে গেছি। তো বাবাজি আমরা চা খাইতে নামবো, মানে কমসে কম রাত্রি 3টা বাজছে, বুঝলেন? তো ছেলেটা আবার পেশাব চলছে খুবই, ওখানকার আশেপাশে কেউ হবে, তো কি করবে, কোন জায়গাতে পেশাব করে না করে ধরে পাই না, তো রোডের সামনে যায় বাবাজি পেশাব করতে লেগেছে। পেশাব করছে কেমনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, মুসলমান ঘরের ছেলে, তার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব। আমি তো তুমি মুসলমান না? হ্যাঁ। পেশাব দাঁড়িয়ে কেন করছো? লজ্জাতে বসেছে, যেমন বসতে গেছে বাবাজি টাইট প্যান্ট তো খরচ করে দেখেছি ফিরে। আচ্ছা হুজুর, এই কারণের জন্য আমি বসছিলাম না, জানেন? যে বোকা তোমাকে টাইট প্যান্ট কে পরতে বলেছে? কোন হাদিসে আছে টাইট প্যান্ট পরো? তোমার রাস্তাতে চলার সময় যেন তোমার বসতে যেন অসুবিধা না হয়, সেইটাকে তুমি প্যান্ট পরে তুমি সফর করো। তোমাকে আল্লাহ বলেছে নাকি যে টাইট প্যান্ট পরো? কি গো, এখনকার মুসলমান ঘরে ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব ফিরে পানি নাই না। আমি ওই যুবকদেরকে বলবো, তুমি নামাজ পড়ছো না, কিন্তু তোমার শরীরটাকে সব সময় নাপাক রাখতেছো। এই মাটি হাউ হাউ করে কান্না করে, মাটি বলতেছে, বলে বান্দা, আল্লাহর বান্দা, একবার তুই কবরে আয়, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আটার মতো একবার পিষে দেওয়া হবে। সেই দিন তুমি বুঝবে আমার প্রতি তুমি কেমন জুলুম করেছিলে। তাই প্রত্যেকটা মুসলমানকে বলি, প্রত্যেকটা ভাইদেরকে বলি, প্রত্যেকটা মায়েদেরকে বলি, পেশাব ফেরার পরে আপনারা পানি নেবেন, কুলুপ ধরবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যাদের শরীর সব সময় পাক থাকে, ওই বান্দাকে কখনো জাহান্নামে দেওয়া হবে না। আসুন বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। কারা বলে? সুন্নিরা বলতেছে ওয়াহাবি দেওবন্দীদেরকে, নবীকে মানিস না মানিস, হাজার হাজার সুন্নিরা আছে নবী, ঠিক না? তাই বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয়ে যত ইশকেরি জ্বালা
দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা চেহারা দিকে তাকাচ্ছে। আমার নবীজি বলেছে কোন সন্তান সকালে উঠে যদি মায়ের চেহারার দিকে ভালো নজরে তাকায়, একটা মকবুল হজের সব নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবকেরা সকালবেলা উঠে মোবাইল দিয়ে ঘাটিও না, সকালবেলা উঠে ফেসবুক ঘাটিও না, হোয়াটসঅ্যাপ ঘাটিও না, ইউটিউব ঘাটিও না। সর্বপ্রথম ঘুম থেকে উঠে কি ঘাটবে? তোমার মার চেহারাটা দেখো, একটা মকবুল হজের সব নেকি পাওয়া যাবে। নাকি বলছেন নবী? আমার মার চেহারার দিকে আমার মা অনেকক্ষণ ধরে হাঁটছেন, একটু আরাম করো। কিছুক্ষণ বাবা হয়ে গেল, 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল। আমার নবীজি মা মা করে ডাকতেছে বাবা, কিন্তু মা আর সাড়া দেয় না, মা আর সাড়া দেয় না। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা মার নাকে বাবা হাত দিয়েছে, কোনো নিঃশ্বাস নাই, মুখে হাত দেয়, কোনো নিঃশ্বাস নাই। ও মা কথা বলো না কেন গো মা? উম্মে আইমান বলতেছে বলো গো নবীজি, আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী মুস্তাফা বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ও গো মা জননী, আপনার হাত ধরে আমি সোনার মদিনাতে গেলাম, ও গো মা আপনাকে আর মক্কাতে নিয়ে যেতে পারলাম না। ও মা জননী, কে আমাকে আদর করবে, কে সাথ করবে গো মা? আমার আপন বলতে কেউ নাই গো মা। ও গো মা জননী, আপনি আমাকে কত আদর করে খাইয়ে দিতেন গো মা। ও গো মা, আপনি তো দুনিয়া ছেড়ে চলে গেলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি মায়ের জন্য কেঁদে কেঁদে পাগল রে বাবা, কেঁদে কেঁদে পাগল। আমার উম্মে আইমান বলতেছে বলো গো নবীজি, আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন, ফেরেশতারাও কান্না করে। নবীজি আপনি কান্না করবেন না। এদিকে বেরাদ ইসলাম মা চেহারার দিকে তাকাচ্ছেন, আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলছে। আল্লাহ, আমার মা দুনিয়াতে চলে গেল, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেল। বেরাদ ইসলাম উম্মে আইমান বলছে নবী গো, আমাদের রাত্রি লেগে যাচ্ছে, আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। মার কবরখানা কোথায় দিল? আব্দুল্লাহর পাশে বাবাজি দাফন করার ব্যবস্থা করা হলো। আমার নবী মুস্তাফা কি করলেন? মায়ের কবরের পাশে বাবাজি, মায়ের কবরের পাশে যেই দিকে পা, আমার নবী মুস্তাফা পায়ে হাত দিয়ে বাবা উপরে কবরে হাত দিয়ে আমার নবী মুস্তাফা কাঁদছেন বাবা। উম্মে আইমান বলছে নবী গো, নবী গো, মক্কা আমাদেরকে যেতে হবে, চলো। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে উম্মে আইমান, যে মা আমাকে সঙ্গে করে মদিনাতে নিয়ে গেল, আমি মাকে মক্কাতে নিয়ে যেতে পারলাম না। নবী আমার বলতেছে আমার মাকে ছেড়ে যেতে ভালো লাগে না। উম্মে আইমান নবী মুস্তাফার হাত মোবারকটা ধরেছে বাবা, টুক 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 করে বাবা চলতে 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 মক্কাতে রওনা দিয়ে হলো। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো উম্মে আইমান, ও উম্মে আইমান, আচ্ছা আমার ছোট বৌমা আমিনা কোথায় গো বলো না? উম্মে আইমান কিন্তু মাথাটা নিচু করে নিয়েছে, আমার নবী মুস্তাফা মাথাটা নিচু করে নিয়েছে। উম্মে আইমান বলতেছে বলো হুজুর গো, আমি আর বলতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছে গো উম্মে আইমান, মনে হয় আমিনা তিনার মার বাড়িতে থেকে গেছে নাকি? উম্মে আইমান চোখের পানি ফেলে বলছে হুজুর নাও, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে ইন্তিকাল করেছিল ওই জায়গাতে আপনার ছোট বৌমা আমিনা সেখানে ইন্তিকাল করেছে। আমার
নবীজি চোখের পানি ঝরায়া কান্না করে রে বাবা। আব্দুল মুত্তালিব কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো, আমার ছোট বৌমা আমিনা তারা জন দুনিয়া ছেড়ে চলে গেল। আমার নবীজি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতেছে রে বাবা। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার পতা কাছে এসো, কাছে এসো, সিনাতে লাগাইয়া নিয়েছে। এ পতা চিন্তা করো না, করো না, তোমার মা নাই তো কি হয়েছে, আমি তো আছি তোমার দাদু, আমি তোমাকে সব সময় হাতে ভাতে সব সময় নিয়ে চলবো, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই। আমার নবীজি যখন আব্দুল মুত্তালিবের দিকে চোখ তুলে তাকিয়েছে বাবা, চোখ ভরা পানি, আমার নবীজির চোখ মোবারকটা লাল হয়ে গেছে, কেঁদে কেঁদে বাবা লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার পোতা, তোমার চোখ এত লাল হলো কি করে? মাইমার বলছে, বলে হুজুর গো, তিনার মার জন্য কেঁদে 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 চোখখানা লাল হয়ে গেছে। আপনার আব্দুল মুত্তালিব বলতেছে, আর কোন সত্য কথা শুনবো না, এই চোখের লালটা আমাকে কাটাতে হবে। যদি 7 সমুদ্র 13 নদী যদি পার হতে হয় হব, কিন্তু আমার পোতার চোখের লালটা কাটিয়ে বাড়ি নিয়ে আসবো। সকালে বেরিয়ে গেছে। সকালে যখন বাবাজি বেরিয়ে যাওয়ার পরে একটা গির্জা ঘরে গিয়ে বাবাজি মুসলমান সোনা মানিক কি করেছেন, আব্দুল মুত্তালিব খটখট করে আওয়াজ দিয়েছে। ওই গির্জা ঘরে বাবাজি যে ছিলেন 2 ঘন্টা পর গেট খুলেছে। আচ্ছা বলুন তো, এই বাড়িতে আপনি আসলেন, 10 মিনিট আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরওয়াজা বাড়ি দিলেন, খুলছে না। যখন 20 মিনিটের পর যখন খুলবে, রাগ ধরবে কি ধরবে না? এই ধরবে কি ধরবে না? আমি যে তোমার দরওয়াজায় 3 ঘন্টা ধরে হাত বাড়াচ্ছি, তুমি তো অনেকক্ষণ পর ধরে আসলে। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আমার গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আমি বুঝে গেছি। বলে রহমাতাল লিল আলামিন এসেছে মানে? বলে হুজুর বলুন, আপনি আগে বলুন কিসের জন্য এসেছেন। কাজ করেন, আমার পোতাটা কেঁদে কেঁদে তিনার মা মারা গেছে, হ্যাঁ, তো তিনি কেঁদে কেঁদে চোখখান লাল করে নিয়েছে, একটু চোখে ফুফা দিয়ে দাও, চোখের লালটা কেটে যায়। রাহিবরা বলতেছে, বলো গো হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আপনার পোতার থুতু মুবারক যদি চোখে লাগায়া দেন, সেকেন্ড বরাবর চোখের লালটা কেটে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, হ্যাঁ তাই তো আমি এত দূর আমি আসতাম না। বলে হ্যাঁ। বলো গো হুজুর আমার দরওয়াজা খুলতে এত লেট হলো, জানেন কিসের জন্য? আব্দুল মুত্তালিব বলছে, কিসের জন্য লেট হলো? তখন বাবাজি রাইবটা বলতেছে, বলে হুজুর যখন আপনার পোতা যখন পা দিয়েছে আমার গির্জা ঘরে, আমার এই গির্জা ঘরটা ভূমিকম্পর মতো কাঁপতে শুরু করেছে। আমি বুঝে গেলাম আমার এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। এবং আমি তাওরাতের মধ্যে পড়েছি আমার এই গির্জা ঘরে রহমাতাল লিল একবার আসবে আর ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে। হুজুর কয় সেই দিনটা হলো এই দিন, ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, আমার নবীকে সিনাতে লাগায়া নিয়েছে রে বাবা। সিনাতে লাগায়া নেওয়ার পরে টুক 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 করে বাবাজি আপনারা চলে এসেছেন। আসার পরে বাবাজি আমার নবীজিকে বলছে, নবীজি আপনার একটু থুতু মুবারকটা দিন। দেওয়ার পর আমার নবীজি চোখ মুবারক লাগিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবাজি চোখের লাল দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, এত। চলুন বাবা, বহুত রাত হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম বানিয়ে নাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা
মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলছে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সুবহানাল্লাহ প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক মদিনা শরীফ এক একটাত জীবন একটাত মরণ এসে দেখো কোরআনের পানি ছড়ায় তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন সুবহানাল্লাহ বাবা এই যে জশ্নে ঈদে মিলাদুন নবী আপনারা এই জশ্নে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে একটি জালসার আয়োজন করেছে এতে খুশি না বেজার এই জোরে বলেন না আমার আল্লাহ বলছে জশ্নে ঈদে মিলাদুন নবীতে যে 1 টাকা খরচা করবে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তাকে জান্নাত বানিয়ে দিতে পারে সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আমরা মাকে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো যারা হাত নামাবেন না যাদের এখনো হাত উঠেনি তাদেরকে বলছি আরো মাকে ভালোবাসেন না তাহলে মায়ের জন্য 10 টাকায় 500 টাকা করে দিন হবে না এই হবে তা চলে আসেন ফটাফট মায়ের জন্য একটা মায়ের শানে মায়েদের শানে একটা গজল পড়বেন ইনশাআল্লাহ কই গো হাত যে তুললেন কই মায়ের জন্য 500 টাকা দেখি মাকে मोहब्बत करने वाला कौन আছেন বাবাজি এ সুনামানি কেরাও মাকে मोहब्बत 100 কেন গো হ্যাঁ আচ্ছা 200 টাকা নাকি 200 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর কেউ নাই 100 টাকা আচ্ছা 500 যদি না পারেন তো আমার 20টা ভাই 200 টাকা করে দেন মায়ের জন্য ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা 8টা ছেলে দিয়েছে 110 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন মায়েদেরকে বলো মা বাবাকে যারা ভালোবাসেন স্বামীকে যারা ভালোবাসেন মা আপনারা যজন আছেন 200 টাকা করে দেন তো স্বামী এবং আব্বার জন্য 4টা কিন্তু মশলা বলবো না না দিলে কাছে চুরি পরে নামাজ পড়া হবে কিনা শাড়ি পরে নামাজ পড়া হবে কিনা তারপর আর কি বলেছিলাম গো হ্যাঁ হ্যাঁ মেয়েদের ইনশাআল্লাহ এক কথা বলবো আপনার শ্বশুর আব্বা কি নাম ফড়িং কত আছে 500 600 650 টাকা ইনা শ্বশুর আপনার অসুখ আছে আল্লাহ জানো তিনার শ্বশুর আব্বাকে যেন সুস্থ করে দেয় নিশ্চয় দোয়া করব অসুবিধা নেই এটা চলাচল লেছেন না ভাই ও মাখালা হবে না ওই কমিটি ভাইরা একটু যান না গো মায়ের দিকে যান ইনশাআল্লাহ হবে মায়েদের কথাগুলো বলবো আমি মা বোনদের কথাগুলো ইনশাআল্লাহ বলবো দেখো বলতে আছে নবীর শানে একটা বলবো তারপর মায়েদের শানে দেখো বলতে আছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বিজয় হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী
পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন না, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগর তীরে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে না, হবে না, কিছু টাকা হবে না, দেন না, ভোগ লেগেছে, বিরিয়ানি খাবে বাবাজি। তাই বলতেছেন আর দয়াল নবী কত দূরে লোহিত সাগর তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা হবে না। এই কমিটি যেটা না, এই কমিটি শুনতে হচ্ছে না নাকি? বহার আছে এই সারিকুল, হারিকুল পটাকা বিরানোর সময় দুটো দেবে না। মায়েরা দান করেছে, আমি তো শুনলাম আছে, ইনশাল্লাহ দিয়েছে। আবার যেহেতু প্রধান বক্তার হাতে দেওয়াটা ভালো, কেননা প্রধান বক্তা দোয়া করবেন, যদি দেন তা আমি মন ভরে দোয়া করবো, যদি না দেন তো করবো না, ঠিক না? না না অত পারবো না, না 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 আমি অতক্ষণ করবো না, আমার শরীর অবস্থা খারাপ আছে, না না আমি শেষ করবো দুটোতেই। বাবা যে মুসলমান, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন মায়েরা দিয়েছে অনেক টাকা, অনেক মেয়ে দিয়েছে। আল্লাহ গো যে মহিলারা দিয়েছে এটা, ওই মা খালা ওই উঠেন না, উঠেন না, শেষ করবে এখন। হ্যাঁ এ দেখেন মায়েরা দিয়েছে। আল্লাহ গো আমার মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যুবক যুবক ভাইদেরকে বলি আর হবে না। ও মা খালা আপনারা পেছে বসে আরাম পাবে, আপনারা দিবেন না? এইদিকে কটা মা বোনেরা বসে আছে, দেন না মা একটা থাকে। লেসে 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 ওই ওদিকের মা বোনেরা দিবে না, চাহো তাড়াতাড়ি। বাবাজি মুসলমান আবার দুরপর আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। বাবাজি যাই হোক আমি শেষ করব এখনই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, না 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 ওই পক্ষ থেকে 1 ঘন্টা আর আমাদের 3 ঘন্টা কেন হবে না, পারবো না, আমার শরীর অবস্থা খুব খারাপ আছে। না না 3 ঘন্টা পারবো না। আচ্ছা গতবার আবার জুলুস হবে, জুলুসে এই সময়তে আপনার হবে, কমিটি ভাড়া করবে ইনশাআল্লাহ। তো গতবারের জন্য যিনারা দান করবেন একটু চল দেন তো ভাই। গতবারের যারা দান করবেন, আচ্ছা 50 কেজি কেউ মাংস দিতে পারবে না, গোস্ত আছেন কেউ? নাবির আশিক, নাবির প্রেমিক 50 কিলো গোস্ত হবে না?
ভাই হবে, ইনশাল্লাহ হবে, হবে না ভাই? ওই পাগড়িওয়ালা পারবে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পারবে। আচ্ছা ওই মূল বিষয় নাকি দাড়ি যেটা আছে, আচ্ছা দুজন মিলে 25-25 50 করে দেব। আরে ভাই এই যাস না, এতে মিলাদুন নবীতে 1 টাকা খরচা করে কত নাকি জানে? জি দুজন ভাই মিলিয়ে হবে না? আমি তার জন্য খাস করে দোয়া করব। 50 কিলো গোশত। আচ্ছা 50 কিলো গোশতের দাম কত? হ্যাঁ 12,500 গো। দুজন মিলে যদি দেন তাহলে 12.5 কেজি আপনি ভাগ করেন, ইনশাল্লাহ হবে। আচ্ছা দুজন না পারে যে 4 জন যে চেয়ারে বসে আছেন 4 জন মিলে দেন, হবে না? ওই 4 জন আয় যারা যারা মাথা টুপি দিয়েছে ওখানে দেখছি, 1টা 2টা 3টা 4টে হবে। নবী মুস্তাফার আগমন দিবসে খুশি করে দান করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয় তো মরার পরে আপনাকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন জি। এটা হবে না? এ হবে না? ও মা খালা, এদিকের মায়েরা যদি একটা মনে করে গরু দান করতে পারবে, পারবে না? এদিকে লক্ষ্মী ভান্ডার ভাই না ছিল 500 টাকা হয়েছে 1000 টাকা, এখন বলছে স্বামীতে খাইতে না দিলে কোনো অসুবিধা না, মমতা খালা আছে আমাদের, ঠিক না? তো 1 মাসের টাকা যদি 20টা মাস যদি দেন তো 20,000 টাকা, তাহলে একটা গরু হয়ে যায়। মা আরো যেন মমতা খালা 2000 টাকা দেয় মাসে মাসে। হ্যাঁ তো 20টা মা হবে না? এখন তো দিবেন না, ও গত বছরে। জি সামনে বছরে যেটা আছে সেটা আপনি দিবেন। 20টা মা আমার এই কমিটি জান না, জান না? একদিন এখানকার মাকে যে গ্যাস দান করলে গো, ইনি নাকি এ মনে হয় একটা করে দেবে, দেখেন না মা ফাতেমার মতো নারী আছে দান করনে वाला আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবার থেকে দানের থেকে সেরা ছিলেন, ফকির মিসকিনকে দান করতেন বেশি বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিবি। তাহলে ও মা খালা আপনারা 1000 টাকা দিতে পারবেন না, 20টা মা আজকে তো দিবেন না, শুধু নামটা লেখা দেন। যেই দিন আপনার এই দিন যেদিন আসবে হয়তো 1 সপ্তাহ আগে কমিটি ভাইদেরকে 1000 টাকা কিছুই লাই। এদিকের মা বোন বিড়ি বাঁধে না? হ্যাঁ ওরে বাবারা আরো তো তাহলে ইনকাম করে দেন গো। হ্যাঁ চাও না, চাও চাও। আমি ওই মায়েদের জন্য টাকা, যে মারে 1000 টাকা দিবে ওদের নামটা লিখে নাও, কলম খাতা নাও, নাম গুলো আমি এখানে ঘোষণা করব। আবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे মুহাম্মাদ। কবি বলতেছে মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে
না পাই যদি করুণা তোমার, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপার হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বাবা কবরের কথা লক্ষ্য করুন, কবরের কথা চিন্তা করুন, একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। তাহলে মা হবে না, হচ্ছে না? এদের লাগে এমন দোয়া করব যেন সকালবেলা মুরগি মরে যায় নাকি। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক ইনশাআল্লাহ গো। অনেকে মা বোন আছে, মা ফাতেমার মা মত নারী অনেক লুকিয়ে আছে, কিন্তু এরা লজ্জা পাচ্ছে। কমিটি ব্যাগে যান না গো, কই একজন মাকে আমি দেখতে চাই। 1000 টাকা শুরু করেন তো। ও খালা হবে না খালা? হ্যাঁ ও চেয়ারের খেলাটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? দেখেন সকিনা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সকিনা বিবি 1000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ এই সকিনা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও, জান্নাতি বানিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো 1000 টাকা, আর হলো হ্যাঁ বেনামে তো খাবো। ওই 1 বছর পর ওকে ধুড়ে পাবে কে বেনামে? হ্যাঁ আচ্ছা বেনামে দিয়েছে, বেনামে একটা না আরেকটা? হ্যাঁ বেনামে দিয়েছে, আর একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ আপনি দেখতেছেন আল্লাহ গো, ওই বেনামে মহিলাকেও মা ফাতেমার মতো নারী বানায় নাও। জোরে বলুন সুবহানাল্লাহ আমিন। সুবহানাল্লাহ। তাহলে আর হবে না মা, দুইটা মা ফাতেমার মতো নারী দেখতে পেলেন। আর যদি কেউ না দেন তো এরা ভাববে যে এরা সিরিয়াল দেখার পার্টি, ঠিক না? কি না বলো বলো বলো। মানওয়ারা বিবি, দেখেন মানওয়ারা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মানওয়ারা বিবি দিয়েছে 1000 টাকার দাতা। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন, জান্নাতি বানিয়ে দিন। জোহরা বিবি, নারে তাকবীর, নারে রিসালাত। জোহরা বিবি দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। মর্জিনা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মর্জিনা আরো যে মায়েরা দিলে আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হয় হবে, ঘুরো তাড়াতাড়ি ঘুরো, ইনশাআল্লাহ হবে। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চঞ্চতরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে দিয়েছে? আর কেউ নাই? এই কটা হলো মায়েদের? 5টা হয়ে গেছে। ও মা খালা, আপনাদের দিক থেকে আসবে না? 5টা মা 1000 টাকা করে। হ্যাঁ, বাবা যে মুসলমান আর না, এই 5টা ছিল কেন মা ফাতেমার মতো নারী? এই 5টায় আর কেউ হবে না? সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, দেখেন 2টা, মানে আমি উঠেছিলাম 12টা 10-এ, এখন বাজে 2টা। ক ঘন্টা হলো ভাই? 2 ঘন্টা। আর করবো না। জি, মানে আমার শরীর নাকি বলছে যে তো গভীর রাত্রে উঠিয়েছে, যদি সকাল সকালে উঠাতে তাহলে আরো অনেক বলতাম। ঘুমাবো না? হ্যাঁ বাবা, যে বক্তাদের হালুয়া টাইট হয়ে গেছে, খাস করে আমার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম। আর আবার বলছে বিরিয়ানি খেতে, গভীর রাত্রে বিরিয়ানি খেলে পেটে গ্যাস হবে, সকালে পায়খানা হবে না নাকি গো? হ্যাঁ পেলে কতবার ফাঁকি। সুবহানাল্লাহ। আধার রাতে মায়েদের কথা বলি একটা। আধার রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, জাদু মাকা মুকুটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে কুকাশন। জাদু মাকা মুকুটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে কুকাশন। বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, আর কোলেতে ও গো মা এ প্রাণ জড়াই নাও। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। ঠিক না? মায়ের মতো আদর কে করবে? জি কেউ করবে না। তাই বলতেছে তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, জোরে বলে। আচ্ছা মায়ের জন্য 50 টাকা করে হবে না? 10 টাকা 50 টাকা, 10টা ভাই কাছে 50 টাকা, সবার কাছে আচ্ছা বাচ্চা সবার কাছে থাকে, হবে না? এই ভাই হবে না? 50 টাকা মায়ের জন্য 5 জনের ওসিলায়। ও যুবক ভাই হবে না?
আর হবে না, সব শেষ। তাহলে 2000 টাকা দেন। 2000 টাকা না দিলে বলবো না তো, এখন কেমন করবো? দিয়েছে তা আমাকে 1000 টাকা দেন, হবে না? আমাকে আমাকে তাহলে দানটা আমার হাতে করেন, তাই বলছে 1000 টাকা। সামনে বছর তো, সামনে বছরে আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, যা হলো পাতাও মায়ের 5000 টাকা করে দিয়েছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর বেশি লম্বা চড়া করছি না, তো মায়েদের মশলা গেল বলে দিই যে কাচের চুড়ি পরা নামাজ পড়া যাবে কি যাবে না? মায়েদেরকে বলি, মা কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে, কিন্তু সিটি কোয়ালিটির চুড়ি না কি বলে একটা আছে না, ওই চুড়ি পরে নামাজ পড়া হবে না, হবে না। বোঝাই দেখেছো? কাচের পরেন, প্লাস্টিকের পরে, প্লাস্টিকের উপরে সোনা লাগিয়ে পড়েন, হ্যাঁ পড়া যাবে, কিন্তু সিটি কোয়ালিটির যে একটা চুড়ি থাকে, ওই চুড়িটা পরে নামাজ হবে না। একটা বাচ্চা মেয়ে দিচ্ছে 200 টাকা, আল্লাহ বাচ্চাটা বড় হলে পরে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে, প্লাস্টিকের চুড়ি পরে নামাজ পড়া হবে। তারপরে আপনার তামা বলে, পিতল বলে পরা চলবে, সিটি গোল্ডের চুড়ি পরা চলবে না। তারপরে আপনার আরেকটা, ওই আপনার হাতে দেখা যায় শাখা, শাখা যদি হাতে থাকে তো নামাজ হবে না। পলা শাখা, টিকলি দিলে পরে নামাজ হবে না। হ্যাঁ, কেন টিকলি গুলো কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কপালটাকে বানিয়েছে আল্লাহ সেজদা করার জন্য, নাকি সেজদা করার জন্য। এই টিকলি দেওয়ার একটা হাদিস আছে, ঘটনা আছে, কমসে কম 2 ঘন্টা লাগবে বুঝাতে গেলে। তো বাবাজি, এই টিকলি পরাটা মা বোনদের জন্য না জায়েজ, হারাম। যদি কোনো মা টিকলি পরে কপালে, তাহলে পরে কিন্তু তাকে মরার পরে তাকে জাহান্নামে যেতে হবে। তা বলতেছেন, কপালে টিকলি দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠোঁটে তোমরা লিপস্টিক দিও না। এখন তো অনেক মা বোন ঠোঁটে লিপস্টিক দেওয়াতে পাগল, এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে গো, আপনার কুরকুরি খাইতে তো কুরকুরির সঙ্গে লিপস্টিক ভিতরে যাচ্ছে। হ্যাঁ, আমি একদিন কলকাতা গেছিলাম জালসা করতে, বুঝলে, তো 2টা তালবিল আমার সাথে লেগেছিলেন। তো বাবা, ওই তালবিলের কাছে কমসে কম 40 বছরের একটা মহিলা মানে বসে আছে, আর ছেলেগুলো বাচ্চা তালবিল গুলো দাঁড়িয়ে আছে। তো যখন এবার ট্রেনে ড্রাইভার স্টেশনে আসলে পরে ট্রেন থামে, যখন ট্রেন থামে একটা ট্রেনে ঝাঁকানি আসে না, তো মহিলাটা কি করেছে, তালবিলের কাছে আপনার বসে আছে, এমন একটা ট্রেনে আপনার ঝাঁকানি এসেছে, ঝুল রুখতে না পারে তালবিলের জামাতে 2টা ঠোঁট বসে দিয়েছে। ইয়া তো আপনার লিপস্টিক দিয়েছে জি। ও মা খালা, লিপস্টিক দিবেন না। ঠোঁট যদি লাল করতে হয় একটা মেডিসিন আছে, বলবো? তাহলে যুবকদের হবে না, শুধু মহিলাদের লেগে। এই আমলটা হচ্ছে মহিলাদের লেগে। এই আমলটা যদি করে মা বোনেরা, কোরআন শরীফের আয়াত আছে, আপনারা আমল করবেন। ওটা 41 দিন আমল করতে হবে। 41 দিন মুখে পড়বেন, আর পড়ার সময়তে জিভা দিয়ে ঠোঁটটাকে লাড়বেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঠোঁট লাল হবে, আপনার ঠোঁটে আর লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, ঠোঁট আপনার গোলাপি হবে ইনশাআল্লাহ। এটা শুধু মহিলাদের জন্য, যুবক ছেলেদের জন্য নয়। তবে কোরআন শরীফের আয়াতটা জানতে হবে। যদি জানতে চান তাহলে আমার একটা মাকে 100 টাকা দিতে হবে, হবে? সুবহানাল্লাহ। এখন তো বাবা যে মা বোনেরা এই যে লিপস্টিক দিচ্ছে বাবা, বুঝতে পারলেন? এই অত দূর হাসতে না মা বোনদেরকে। মহিলাদের আওয়াজ থাকে একবারে
যাকে বলা হয় কেউ যেন না শুনতে পায়। মহিলাদেরকে পর্দার আড়ালে থাকতে, এখন তো পর্দার সিস্টেম নাই নাকি আছে? একজন মহিলা তার বিটিকে বলছে, বিটি মৌলবীর সাথে বলেছে পর্দা করতে, দেখ কাজ কর, আমি পুকুরে গোসল করতে নামছি, তুই উপরে দাঁড়া, কোনো লোকজন যদি আসে